আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি মুসলিমস ডে শরঈ প্রশ্নোত্তরের ষষ্ঠ পর্ব শুরু করছি। আপনাদের কাছে মুসলিমস ডের পক্ষ থেকে যাকাত, সদকাতুল ফিতির বা ফিতরা, এতেকাফ সংক্রান্ত প্রশ্ন আহ্বান করা হয়েছিল। তো আপনাদের প্রশ্নগুলো থেকে বাছাই করে আমরা এখানে 40টি প্রশ্নের উত্তর দিয়েছি। যারা আগে প্রশ্ন করেছেন আমরা চেষ্টা করব তাদের প্রশ্নগুলোর উত্তর আগে দেওয়ার জন্যে। আমাদের আজকের প্রথম প্রশ্ন, জমানো টাকা নেই, 3 লক্ষ টাকার মতো গয়না আছে, তো এখানে কত টাকা যাকাত দিতে হবে? এই প্রশ্নের উত্তরে আমাদের কয়েকটি বিষয় বুঝে নেওয়া উচিত। প্রথম বিষয় হচ্ছে যাকাত কিসের উপর ওয়াজিব হয়। যাকাত ওয়াজিব হয় স্বর্ণ রূপার ক্ষেত্রে, টাকা পয়সার ক্ষেত্রে, নগদ টাকা পয়সা, ব্যবসায়িক সম্পদ ইত্যাদিতে যাকাত ওয়াজিব হয়। তো যদি কারো কাছে শুধুই স্বর্ণ থাকে, রূপা, নগদ টাকা, ব্যবসায়িক সম্পদ যদি এগুলো না থাকে, তো শুধুই স্বর্ণ থাকলে তার ক্ষেত্রে যাকাতের নিসাব হচ্ছে 7.5 ভরি স্বর্ণ। যদি 7.5 ভরি স্বর্ণের কেউ মালিক হয় তাহলে তার উপর যাকাত আবশ্যক হবে। যদি কারো কাছে স্বর্ণের পরিমাণের চেয়ে কম থাকে, 7 ভরিও যদি থাকে, আর তার কাছে কোনো টাকা পয়সা, জমানো টাকা পয়সা, তারপরে রূপা, ব্যবসায়িক সম্পদ ইত্যাদি না থাকে, তাহলে 7 ভরি স্বর্ণ থাকলেও তার উপর যাকাত ফরজ হবে না। আর যদি কারো কাছে স্বর্ণ নাই, টাকা আছে, অথবা রূপা আছে, অথবা ব্যবসায়িক সম্পদ আছে, অথবা কিছু টাকা, কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু স্বর্ণ, কিছু ব্যবসায়িক সম্পদ এভাবে মিশ্রিত অবস্থায় আছে, যদি মিশ্রিত থাকে তাহলে তিনি 52.5 ভরি রূপার সমমূল্যের হিসাব করবেন। যদি তার কাছে যেই যাকাত আদায়যোগ্য যে সম্পদগুলো রয়েছে, যদি সেগুলো 52.5 ভরি রূপার সমমূল্যের হয়ে যায় তাহলেই তাকে যাকাত আদায় করতে হবে। তো এখানে যিনি প্রশ্ন করেছেন যে 3 লক্ষ টাকার মতো গয়না আছে, এখানে অবশ্য প্রশ্নের মধ্যে স্পষ্ট করা হয়নি যে এই গয়নাটা কিসের, স্বর্ণের না রূপার, না স্বর্ণ রূপার মিশ্রিত। যদি শুধুই স্বর্ণের হয় এবং তার কাছে যদি কোনো টাকা না থাকে, তাহলে তো শুধুই স্বর্ণের 3 লক্ষ টাকার গয়নার উপরে যাকাত আবশ্যক হবে না, যেহেতু এটা স্বর্ণের নিসাব পর্যন্ত যায়নি। এজন্য 3 লক্ষ টাকার স্বর্ণের গয়নার উপরে যাকাত ফরজ হবে না। আর যদি এখানে কিছু স্বর্ণ এবং কিছু রূপা থাকে, সামান্য রূপাও যদি থাকে আর কিছু স্বর্ণ থাকে, যদি দুইটার মিলিয়ে যদি 3 লক্ষ টাকা হয়, তাহলে এটা অবশ্য 52.5 ভরি রূপার সমমূল্যের চেয়ে বেশি হয়ে যায়। সেই হিসেবে এই 3 লক্ষ টাকার গয়নার যাকাত আদায় করতে হবে। আর 3 লক্ষ টাকার গয়নার যাকাত আসবে 2.5% হারে 7,500 টাকা। প্রতি 1 লক্ষ টাকায় 2,500 টাকা, সেই হিসেবে 3 লক্ষ টাকার যাকাত হবে 7,500 টাকা। একইভাবে যদি এই 3 লক্ষ টাকার গয়না শুধু রূপার হয়, তাহলেও এর যাকাত আদায় করতে হবে এবং তার পরিমাণ হবে 7,500 টাকা। আমাদের দ্বিতীয় প্রশ্ন, মসজিদে এতেকাফ করাকালীন কেউ কি তার সাথে দেখা করতে পারবে কিংবা কথা বলতে পারবে? হ্যাঁ, এতেকাফ চলাকালে কথা বলা, দেখা করা এগুলো নিষিদ্ধ নয়। তবে খেয়াল রাখতে হবে এতেকাফ চলাকালীন সময়ে যেন অযথা সময় নষ্ট না হয়, গল্প গুজবে সময় নষ্ট না হয়, এই বিষয়টার প্রতি খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। যতটা সম্ভব ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকা, এভাবে পুরো সময়টা কাটানোর চেষ্টা করতে হবে। এর ভিতর দিয়ে যদি কারোর সঙ্গে দেখা করার প্রয়োজন হয়, একটু কথা বলার প্রয়োজন হয়, তবে এতে কোনো অসুবিধা নেই। পরের প্রশ্ন, যাকাত কি নিজেদের লোকদের মধ্যে দেয়া যায়, যেমন এতিম চাচাতো ভাই, ফুফু? হ্যাঁ, এরকম আত্মীয় যদি যাকাত গ্রহণ উপযুক্ত হয় তাহলে যাকাত তাদেরকে দেওয়া উচিত। যাকাত দেয়া যাবে না বাবা মা, দাদা দাদি, নানা নানি বা তাদের উপরের কেউ যদি থাকেন এবং তারা যাকাত গ্রহণ উপযুক্ত হলেও তাদেরকে যাকাত দেয়া যাবে না। একইভাবে নিচের দিকে ছেলে মেয়ে, নাতি নাতনি বা তাদের সন্তানাদি, তাদেরকেও যাকাত দেওয়া যাবে না। স্বামী স্ত্রী একে অন্যকে যাকাত দিতে পারে না। এর বাইরে ভাই বোনকে
ভাইকে, বা এক ভাই আরেক ভাইকে, আপন ভাইকে, আপন বোনকে জাকাত দিতে পারে। ভাইয়ের ছেলে, ছেলে মেয়ে, বোনের ছেলে মেয়ে জাকাত দিতে কোনো অসুবিধা নেই। চাচা, চাচাতো ভাই, ফুফু, ফুফাতো ভাই, ভাই বোন, তাদেরকে জাকাত দিতে কোনো অসুবিধা নেই। শুধু উপরের দিকের বাবা মা, দাদা দাদি, নানা নানি তাদেরকে, এবং নিচের দিকের ছেলে মেয়ে, নাতি নাতনি তাদেরকে জাকাত দেওয়া যাবে না। আর আশেপাশে যারা থাকে তাদেরকে জাকাত দিতে কোনো অসুবিধা নেই। আর যদি আত্মীয় কোনো যে কোনো নিকট আত্মীয় যদি জাকাত গ্রহণের উপযুক্ত হয়, তাহলে তাদেরকেই অগ্রাধিকার ভিত্তিতে জাকাতের টাকা দেওয়া উচিত। এরপরের প্রশ্ন, জাকাত কত টাকা হলে কত টাকা দিতে হবে? প্রতি 1,00,000 টাকায় 2,500 টাকা, অর্থাৎ শতকরা 2.5% হারে জাকাত দিতে হয়। প্রতি 1,00,000 টাকায় 2,500 টাকা, এইভাবে হিসাব করে জাকাত আদায় করতে হবে। তো জাকাতের যেই সর্বনিম্ন নিসাব, এই নিসাব যদি কারো অতিক্রম করে, কারো সম্পদ যদি জাকাত আদায়যোগ্য সম্পদ যদি নিসাব পরিমাণ হয়ে যায়, তাহলে তিনি হিসাব করে তার জাকাতযোগ্য যত সম্পদ আছে সব সম্পদের এই 2.5% জাকাত আদায় করবেন। যদি জাকাত আদায়যোগ্য সম্পদের পরিমাণ 10 লক্ষ টাকা হয়, তাহলে তিনি সেই 10 লক্ষ টাকার 2.5% অর্থাৎ 25,000 টাকা জাকাত আদায় করবেন। যদি কারো জাকাত আদায়যোগ্য সম্পদের পরিমাণ 50 লক্ষ টাকা হয়, তাহলে তিনি এই 50 লক্ষ টাকার 2.5% অর্থাৎ 1,25,000 টাকার জাকাত আদায় করবেন। পরবর্তী প্রশ্ন, আমার স্ত্রীর কিছু স্বর্ণ আছে, তার কাছে জমানো কোনো টাকা নেই এবং তার কোনো ইনকাম সোর্সও নেই। এমন অবস্থায় তার স্বর্ণের জাকাত কি আমাকে দিতে হবে? যদি আপনার স্ত্রীর স্বর্ণের পাশাপাশি অন্য কোনো ইনকাম সোর্স না থাকে, তার জমানো কোনো টাকা না থাকে, তার নিজস্ব মালিকানায় কোনো টাকা না থাকে, আর তার স্বর্ণ যদি নিসাব পরিমাণ না হয়, তাহলে তাকে এই স্বর্ণের জাকাত আদায় করতে হবে না। তার উপরও ওয়াজিব নয়, আপনার উপর আবশ্যক নয়। আর যদি তার স্বর্ণ নিসাব পরিমাণ হয়ে যায়, অথবা স্বর্ণ নিসাব পরিমাণ না হলেও, স্বর্ণের পরিমাণ 7.5 ভরি না হলেও স্বর্ণের সাথে কিছু টাকা অথবা কিছু রূপা ইত্যাদি যদি থাকে, যেখানে সম্মিলিতভাবে, যেখানে এই মিশ্র সম্পদ থাকার কারণে তার নিসাব পরিমাণ হয়ে যায়, অর্থাৎ 52.5 ভরির উপর সময় মূল্যের হয়ে যায়, তো সেই ক্ষেত্রেও জাকাত আবশ্যক হবে। যদি শুধুই স্বর্ণ 7.5 ভরি থাকে অথবা এর চেয়ে বেশি থাকে, তাহলে সেখানেও জাকাত আবশ্যক হবে, জাকাত দিতে হবে। তো জাকাত তো যার সম্পদ তার উপরে আবশ্যক হয়। আপনার স্ত্রীর যদি যেহেতু সম্পদ এগুলো স্বর্ণ ইত্যাদি, তো সেই হিসেবে জাকাত তার উপরে আবশ্যক। যদি আপনি তার পক্ষ থেকে আদায় করতে চান, তাহলে তার কাছ থেকে তাকে বলে তা অবশ্যই আপনি আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার উপর এগুলো আদায় করা আবশ্যক নয়, আপনি চাইলে করতে পারেন। আর যদি আপনি তা আদায় করতে না চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার স্ত্রী টাকার ব্যবস্থা করে কারো কাছ থেকে ঋণ নিয়ে হোক, অথবা প্রয়োজনে তার কোনো অলংকার বিক্রি করে হোক, যেভাবেই হোক টাকার ব্যবস্থা করে উনি জাকাত আদায় করবেন। কিন্তু জাকাত এই সম্পদের, যদি জাকাত আদায়যোগ্য এবং নিসাব পরিমাণ সম্পদ যদি তার থাকে, তাহলে অবশ্যই জাকাত আদায় করতে হবে। ক্যাশ টাকা নেই অথবা কোনো ইনকাম সোর্স নেই, এসব অজুহাতে জাকাত আদায় থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই। এক ভাই প্রশ্ন করেছেন, ফিতরা কি টাকা দিয়ে আদায় করা যাবে? হ্যাঁ, ফিতরা টাকা দিয়ে আদায় করা যাবে। খাদ্যদ্রব্য দিয়েও আদায় করা যায়, টাকা দিয়েও আদায় করা যায়। তবে টাকা দিয়ে আদায় করা বেশি ভালো, যেহেতু টাকা দিয়ে আদায় করলে একজন গরিব মানুষ এই টাকা তার যে বিষয়গুলো তার যেখানে বেশি প্রয়োজনীয় বিষয়ে সে এই টাকা দিয়ে খরচ করার সুযোগ পায়। এজন্য খাদ্যদ্রব্যের পরিবর্তে টাকা দিয়ে আদায় করাই বেশি ভালো। এরপরের প্রশ্ন, ব্যবহৃত স্বর্ণের কি জাকাত আদায় করতে হয়? হ্যাঁ, স্বর্ণ রূপা এগুলো যেভাবেই থাকুক, ব্যবহৃত, অব্যবহৃত, অলংকার আকারে অথবা কাঁচা স্বর্ণরূপা আকারে, বার হিসেবে, যেভাবেই থাকুক, ব্যবসার জন্যে হোক, ব্যবহারের জন্যে হোক, এমনি সম্পদ বাড়ানোর জন্যে কেউ কিনে রাখুক, যেভাবেই থাকুক না কেন স্বর্ণরূপা, সর্বাবস্থায় স্বর্ণরূপার জাকাত আদায় করতে হবে। এরপরের প্রশ্ন, একবার জানতে চেয়েছেন, আমি এবং আমার স্ত্রী দুইজনেই স্টুডেন্ট। স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে 1,20,000 টাকা আছে, যা মূলত দেনমোহরের টাকা।
এবং 6 ভরি স্বর্ণালঙ্কার রয়েছে, আমার স্ত্রীর ওপর কি জাকাত ফরজ হবে? আপনার স্ত্রীর সম্পদ হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে 6 ভরি স্বর্ণালঙ্কার এবং 1,20,000 টাকা, যা অবশ্যই জাকাতের নিসাবের অতিরিক্ত হয়ে যাচ্ছে। যদি শুধু স্বর্ণালঙ্কার থাকতো, তার জমানো কোনো টাকা, তার কাছে কোনো ক্যাশ টাকা না থাকতো, তাহলে এই 6 ভরি স্বর্ণের কারণে জাকাত আবশ্যক হতো না। কিন্তু 6 ভরি স্বর্ণের সঙ্গে যেহেতু 1,20,000 টাকা রয়েছে, তো এই অবস্থায় তার রূপার নিসাব, অর্থাৎ 52.5 ভরি রূপার সমমূল্য যে নিসাব, সেই নিসাবের ভিত্তিতে তার হিসাব হবে এবং তার উপর জাকাত আবশ্যক হবে। তো 6 ভরি স্বর্ণের যেই বাজার মূল্য, তার সাথে 1,20,000 টাকা যোগ করে এর 2.5% জাকাত হিসাবে আদায় করতে হবে। পরবর্তী প্রশ্ন, যদি কারো কাছে নিসাব পরিমাণ টাকা থাকে আর সে টাকা দিয়ে সে স্বর্ণ না কিনে জমি কিনে রাখে, তাহলে কি তার উপর জাকাত ফরজ হবে? যদি জমি ব্যবসার উদ্দেশ্যে কিনা হয়, তাহলে তা ব্যবসায়িক সম্পদ হিসেবেই তার জাকাত আদায়যোগ্য সম্পদ হিসেবে বিবেচিত হবে এবং তার জাকাতের এর মূল্যের উপরও জাকাত দিতে হবে, জাকাত আদায় করতে হবে। আর যদি জমিটি ব্যবসায়িক উদ্দেশ্যে কিনা না হয়, সম্পদ বৃদ্ধির উদ্দেশ্যে যদি কিনা হয়, তাহলে এই জমি জাকাত আদায়যোগ্য সম্পদ বলে বিবেচিত হবে না। স্বর্ণ কিনলে স্বর্ণের উপর জাকাত হয়, তার জাকাত আদায়যোগ্য সম্পদ। কিন্তু জমি বা এই ধরনের স্থাবর সম্পত্তি, এগুলো জাকাত আদায়যোগ্য সম্পদ নয়। হ্যাঁ, যদি ব্যবসার উদ্দেশ্যে কেউ কেনে, তাহলে তা ব্যবসায়িক সম্পদ হিসেবে এগুলোতে জাকাত আদায় করতে হবে। আর শুধু সম্পদ বৃদ্ধির জন্য যদি কেউ জমি কিনে রাখে, তাহলে এই কারণে তাকে জাকাত এগুলোর উপরে জাকাত আদায় করতে হবে না। তাই যখন তিনি জাকাতের হিসাব করবেন, তখন তিনি যে জমিগুলো ব্যবসার উদ্দেশ্যে কিনা নয়, বরং সম্পদ বৃদ্ধির উদ্দেশ্যে কেনা হয়েছে, তো সেগুলোকে তিনি জাকাত আদায়যোগ্য সম্পদ হিসেবে তিনি তা যোগ করবেন না, এগুলোর কোনো জাকাত দিতে হবে না। আরেক ভাই জানতে চেয়েছেন, আমি সিঙ্গাপুর প্রবাসী, আমি কিভাবে ফিতরা আদায় করব? আর জাকাত আদায় করার জন্য কি বছর পূর্ণ হওয়া জরুরি, না বছর পূর্ণ হওয়ার আগেও জাকাত আদায় করা যায়? দুটি প্রশ্ন। তো প্রথম প্রশ্ন, সিঙ্গাপুরে থেকে ফিতরা কিভাবে আদায় করবেন? ওখানকার যেই মূল্য, যে বিষয়গুলো, যে পণ্যগুলো দিয়ে ফিতরা হিসাব করা হয়, আটা বা গম, খেজুর, কিশমিশ, জব, এই বিষয়গুলো দিয়ে ফিতরা হিসাব করা হয়। আটা বা গম 1 কেজি 650 গ্রাম, অর্থাৎ আধা সা। আর অন্যগুলো খেজুর, কিশমিশ, জব, পনির, এগুলো 100, অর্থাৎ 3 কেজি 300 গ্রাম পরিমাণ মূল্য সৎকা করতে হবে। তো আপনি ওখানকার যে কোনো জাকাত গ্রহণের উপযুক্ত যে কাউকে আপনি এগুলোর কোনো একটার মূল্য আপনি সৎকা করতে পারেন। আর আপনার পক্ষ থেকে যদি কেউ এই দেশে, আপনার ছেলে বা যে কেউ যদি এই দেশেও যদি কেউ সৎকা করে দেয়, ফিতরা আদায় করে, তাহলে তা আদায় হয়ে যাবে। আর জাকাত আদায় করার জন্য 1 বছর পূর্ণ হওয়ার যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, তা নিয়ে কথা হলো, জাকাত তো 1 বছর পূর্ণ হওয়ার পরে আবশ্যক হয়, এর আগে তো জাকাত আদায় করা আবশ্যক হয় না। নিসাব, যখন কেউ নিসাবের মালিক হয়, যেদিন মালিক হলো, ঠিক পরবর্তী বছর ওই দিন যদি কেউ নিসাবের মালিক থাকে, তাহলে তার উপর ওই দিন জাকাত আদায়যোগ্য যত সম্পদ তার মালিকানে থাকবে, তার জাকাত আদায় করা তার উপর আবশ্যক হবে। এর আগে তা আবশ্যক হয় না। এখন যদি কেউ 1 বছর পূর্ণ হওয়ার আগেই অগ্রিম জাকাত আদায় করতে চান, তাহলে সেই সুযোগ আছে, তিনি চাইলে তা করতে পারেন। তবে হিসাব করতে হবে যেদিন তার নিসাবের বছর পূর্ণ হবে ওই দিনই। নিসাবের যেদিন বছর পূর্ণ হবে ওই দিন তিনি হিসাব করে দেখবেন যে আগে যে জাকাত তিনি আদায় করেছেন অগ্রিম, তো সেই জাকাত, আদায় করা জাকাত, আর এখন নিসাবের বছর পূর্ণ হওয়ার পর তার কাছে যে সম্পদ রয়েছে জাকাত আদায়যোগ্য, সেই সম্পদের 2.5%-এর কী অবস্থায় তা দেখতে হবে। যদি যা তিনি আদায় করেছেন তা কম হয়, নিসাবের বছর পূর্ণ হওয়ার পরে যে সম্পদ তার কাছে রয়েছে, সেই হিসেবে জাকাত যা আসে, যদি তার চেয়ে তার আদায়ী কৃত জাকাতের পরিমাণ কম হয়, তাহলে তিনি অতিরিক্তটুকু আদায় করবেন, যতটুকু বাকি ছিল তা আদায় করবেন। আর যদি বেশি হয়ে থাকে, তাহলে তা তার নফল দান হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না।
আর যদি সমান সমান হয়ে যায় তাহলে তো হলোই। ফিতরা কি সবার উপরই ওয়াজিব, না শুধু যাদের উপর জাকাত ফরজ তাদের উপরই ফিতরা ওয়াজিব? না, ফিতরা সবার উপর ওয়াজিব না। আবার শুধুই যাদের উপর জাকাত ফরজ তাদের উপর, শুধুই তাদের উপর নয়, বরং তাদেরকে ছাড়াও কারো কারোর উপর ফিতরা ওয়াজিব হয়। জাকাতের নিসাবের ক্ষেত্রে সোনা রূপা, নগদ টাকা এবং ব্যবসায়িক সম্পদের হিসাব করতে হয়। কোনো প্রকার স্থাবর সম্পত্তি যা ব্যবসায়িক উদ্দেশ্যে কিনা নয়, এরকম স্থাবর সম্পত্তি, জমি, বাড়ি ইত্যাদি প্রয়োজন অতিরিক্ত হলেও সেগুলো জাকাতের নিসাবের মধ্যে হিসাব করতে হয় না। তো স্থাবর সম্পত্তি বাদ দিয়ে সোনা রূপা, নগদ টাকা, ব্যবসায়িক সম্পদ যদি এগুলো নিসাব পরিমাণ হয়ে যায়, অর্থাৎ শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরি আর অন্য কিছু থাকলে যদি 52.5 ভরির উপর সমমূল্যের হয়ে যায়, তাহলে তাকে জাকাত আদায় করতে হয়। কিন্তু সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলোর সাথে, সোনা রূপা, নগদ টাকা, ব্যবসায়িক সম্পদের সাথে প্রয়োজন অতিরিক্ত যে কোনো প্রকার স্থাবর সম্পত্তিও হিসাব করতে হবে। যদি ওইগুলোর সাথে, অর্থাৎ কারো কাছে নগদ টাকা আছে কিছু, 50,000 টাকার মতো নগদ টাকা আছে, আর তার কাছে এই একটু জমি আছে, জমিটার প্রয়োজন অতিরিক্ত, তার কোনো কাজে লাগছে, কোনো প্রকারই কাজে লাগছে না, এটা না হলেও তার স্বাভাবিক জীবন চলে যাবে, এটা তার সম্পূর্ণ প্রয়োজন অতিরিক্ত। যদি সেই জমির দাম হয়ে যায় কোথাও কোথাও 3 লক্ষ টাকা, তাহলে তার কাছে নগদ টাকা আছে 50,000 আর জমির দাম হলো 3 লক্ষ টাকা। এই 3.5 লক্ষ টাকা বর্তমান বাজার দর হিসাবে নিসাবের চেয়ে বেশি, রূপার নিসাবের চেয়ে বেশি, তাই তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হবে, কিন্তু তার উপর জাকাত আবশ্যক হবে না। মোট কথা, যদি কারো কাছে সোনা রূপা, নগদ টাকা, ব্যবসায়িক সম্পদ এবং প্রয়োজন অতিরিক্ত যে কোনো প্রকার স্থাবর সম্পত্তি মিলিয়েও যদি 52.5 ভরির উপর সমমূল্যের হয়ে যায়, তাহলে তার সদকাতুল ফিতরের নিসাব তার পাওয়া গেল এবং তার উপর সদকাতুল ফিতর বা ফিতরা আবশ্যক হবে, ওয়াজিব হবে। যার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়, যিনি সদকাতুল ফিতরের নিসাবের মালিক, তিনি নিজের পক্ষ থেকেও ফিতরা আদায় করবেন এবং নিজের নাবালেগ সন্তানদের পক্ষ থেকেও তাকে ফিতরা আদায় করতে হবে। নিজের উপরও নিজেরটাও ওয়াজিব হবে এবং নিজের নাবালেগ সন্তানদের ফিতরা আদায় করা তার উপর ওয়াজিব হবে। বালেগ সন্তানদের ফিতরা আদায় করা তার উপর ওয়াজিব না, একইভাবে স্বামীর উপর স্ত্রীর ফিতরা আদায় করাও ওয়াজিব না। তবে যদি তিনি আদায় করতে চান তবে তো কোনো অসুবিধা নেই, আদায় করতে চাইলে কোনো অসুবিধা নেই। ফিতরা তিনি স্ত্রীর পক্ষ থেকে, বালেগ সন্তানদের পক্ষ থেকে আদায় করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, তবে তাদেরকে জানিয়ে আদায় করতে হবে। এরপরের প্রশ্ন, হীরার উপর কি জাকাত ওয়াজিব হয়? হীরার উপর জাকাত ওয়াজিব হবে কিনা এর আগে বুঝতে হবে হীরাটা কিসের। যদি কেউ হীরার ব্যবসা করেন তাহলে তো হীরার উপর জাকাত আবশ্যক হবে ব্যবসায়িক সম্পদ হিসাবে। আর যদি কেউ ব্যবহারের জন্য হীরা কিনে থাকেন, অথবা তার মানে একটা সম্পদ হিসাবে, সম্পদ বাড়ানোর জন্য যদি কেউ হীরা কিনে রাখেন, তাহলে এতে জাকাত আবশ্যক হবে না। জাকাত আবশ্যক হয় সোনার উপরে, নগদ টাকা এবং ব্যবসায়িক সম্পদের উপরে। হীরা বা যদি এর চেয়েও দামি কোনো দ্রব্য কিছু থাকে, কোনো পাথর থাকে, তো সেগুলোর উপরে জাকাত আবশ্যক হয় না। এরপরের প্রশ্ন, শুধুমাত্র রমজানের শেষ 3 দিন ইতিকাফের বিধান কি? রমজানের শেষ দশক 20 তারিখ দিবাগত সন্ধ্যা থেকে ঈদের চাঁদ ওঠা পর্যন্ত, অর্থাৎ মাসের শেষ পর্যন্ত ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা কিফায়া। যদি কেউ এই পুরো 10 দিন বা পুরো দশক যদি কেউ ইতিকাফ করতে না পারে, আংশিক 1-2 দিন, 4-5 দিন যদি করে, অসুবিধা নেই, এটি নফল ইতিকাফ হিসেবে বিবেচিত হবে, সুন্নতে মুআক্কাদা হবে না। সুন্নতে মুআক্কাদা ইতিকাফ 10 দিন, রমজানের শেষ দশক। এরপরের প্রশ্ন, আমার মায়ের নামে ব্যাংকে 4 লক্ষ টাকা আছে, বাসায় মায়ের কাছে ক্যাশ টাকা 5,000 আর আমার কাছে 2,000 আছে, এর জন্য কত টাকা জাকাত দিতে হবে? এখানে দুইজনের সম্পদের কথা উল্লেখ করা হয়েছে। আপনার মায়ের কাছে 4 লক্ষ টাকা ব্যাংকে আছে আর বাসায় ক্যাশ আছে 5,000 টাকা, তো মোট আপনার মায়ের সম্পদ দেখা যাচ্ছে 4,05,000 টাকা আর আপনার 2,000 টাকা। তো জাকাত পরিবারের উপর ওয়াজিব হয় না, জাকাত ওয়াজিব হয় ব্যক্তির উপরে। তো দেখা যাচ্ছে যে আপনার মায়ের মালিকানায় এখানে 4,05,000 টাকা আছে, আর 4,05,000 টাকার জাকাত 2.5% হিসেবে 10,125 টাকা, 2.5% হিসেবে 10,125 টাকা। আর আপনি এখানে আপনার মালিকানাধীন শুধু 2,000 টাকার কথা উল্লেখ করেছেন,
তো 2,000 টাকার তো আর জাকাতের নিসাব পরিমাণ হয় না। যদি আপনার কাছে নিসাব পরিমাণ অন্য কোনো সম্পদ না থাকে, তাহলে আপনার উপর এই 2,000 টাকার জন্য জাকাত দিতে হবে না। এরপরের প্রশ্ন, আমার মায়ের উপর জাকাত ফরজ, জাকাত কি আমার মাকেই দিতে হবে, না তার পক্ষ থেকে আমি আদায় করলেও হবে? যদি আপনি আপনার মায়ের পক্ষ থেকে জাকাত আদায় করতে চান, তাহলে তার কাছ থেকে অনুমতি নিয়ে আপনি তা আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই তার কাছ থেকে অনুমতি নিয়ে আদায় করতে হবে। এরপরের প্রশ্ন, এতেকাফ কত দিনের ভেতরে বসতে হয়, কত রোজায় বসতে হয়, আর কত রোজায় তা শেষ হবে? এতেকাফ যদি কেউ সুন্নতে মুআক্কাদা এতেকাফ করতে চায়, তাহলে 20 রোজার সন্ধ্যার আগে, ইফতারের আগেই বসতে হবে। অর্থাৎ সূর্যাস্তের আগেই তাকে এতেকাফে বসতে হবে, মসজিদে ঢুকে যেতে হবে। আর এই এতেকাফ শেষ হবে মাস শেষ হলে। যদি 29 তারিখে চাঁদ ওঠে, তাহলে 29 তারিখ সন্ধ্যা পর্যন্ত। আর যদি 29 তারিখে চাঁদ না ওঠে, তাহলে 30 রোজার সন্ধ্যা পর্যন্ত এতেকাফ। এটা হলো সুন্নতে মুআক্কাদা এতেকাফ। আর যদি কেউ নফল এতেকাফ করতে চায়, তাহলে তা একদিন হতে পারে, 2-4 দিন, 5-6 দিন, 7 দিন, 9 দিন হতে পারে। অর্থাৎ এই শেষ দশকের আংশিক যদি কেউ এতেকাফ করতে চায়, তো সেটা নফল এতেকাফ হবে। এটা যে কোনো দিনই কেউ বসতে পারে, যে যতটুকু সময়ের জন্য ইচ্ছা বসতে পারেন, অসুবিধা নেই। এরপরের প্রশ্ন, কোন তারিখের স্বর্ণের মূল্য ধরে জাকাত হিসাব করব? যেদিন আপনার নিসাবের বছর পূর্ণ হয়েছে, সেদিন এই আপনার মালিকানাধীন যে স্বর্ণ রয়েছে, সেই স্বর্ণের বাজার মূল্য হিসাব করবেন। আপনার কাছে যেই মানের স্বর্ণ রয়েছে, সেই মানের স্বর্ণ ওই দিন বাজারে যত টাকায় আপনি বিক্রি করতে পারবেন, যত টাকায় বিক্রি হচ্ছে, সেভাবে হিসাব করবেন। যদি জাকাতের নিসাব পূর্ণ হওয়ার পর, বছর পূর্ণ হওয়ার পর যদি আপনি জাকাত আদায় করতে বিলম্ব করেন, তো কথার কথা 1 মাস পার হয়ে গেল, জাকাত আদায় করা হয়নি, এর মধ্যে 1 মাসের মধ্যে স্বর্ণের দাম বেড়ে গেছে অথবা কমে গেছে, তো যাই কিছু হোক না কেন, আপনার যেদিন বছর পূর্ণ হয়েছে, ওই দিনের দামই আপনি, ওই দিনের বাজার দর হিসেবেই আপনি জাকাত আদায় করবেন। পরবর্তীতে দাম বাড়ুক কমুক, এটা দেখার বিষয় নয়। পরবর্তী প্রশ্ন, এতেকাফে থাকাকালীন পরিবারের সাথে মোবাইলে কথা বলার কোনো সীমাবদ্ধতা আছে কি? এতেকাফ চলাকালে কেউ এতেকাফে যখন থাকেন, তখন তো পুরো সময়টাই যতটা সম্ভব চেষ্টা করতে হবে ইবাদত বন্দিগিতে কাটানোর জন্য। তবে এর অর্থ এই নয় যে কারোর সাথে প্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না, পরিবারের লোকদের সাথে মোবাইলে কোনো কথা বলা যাবে না, বিষয়টি এমন নয়। অবশ্যই কথা বলার সুযোগ আছে, তবে এতেকাফে বসে অতিরিক্ত গল্পগুজব বা অপ্রয়োজনীয় কথাবার্তা বলা, এগুলো পরিহার করা উচিত। যতটা সম্ভব ইবাদত বন্দেগীতেই মনোযোগী হওয়া উচিত। হ্যাঁ, যদি কারো প্রয়োজনীয় কোনো কথা থাকে, তো সেই কথা তো মোবাইলে বলা যেতে পারে, সরাসরি বলা যেতে পারে, এতে কোনো অসুবিধা নেই। এরপরের প্রশ্ন, আমি প্রবাসে থাকি, আমি বিগত 3-4 বছর যাবৎ বাড়ি কেনার উদ্দেশ্যে কিছু টাকা জমিয়েছি। কিনতে হলে যে পরিমাণ টাকার প্রয়োজন তা এখনও 4 ভাগের 1 ভাগ পরিমাণ। আমার এই টাকার কি জাকাত দিতে হবে? আপনি বাড়ি কেনার প্রয়োজনে যে টাকা জমিয়েছেন, যদি সেটা জাকাত আদায়যোগ্য, অর্থাৎ জাকাতের নিসাব পরিমাণ যদি হয়ে যায়, তাহলে সেই টাকার জাকাত আদায় করতে হবে। বাড়ি কেনার জন্যে যদি কেউ টাকা জমায়, অথবা এরকম আরও প্রয়োজনের অন্য কোনো প্রয়োজনে যদি কেউ টাকা জমায়, তাহলে সেই জমানো টাকার উপরে জাকাত ওয়াজিব হয়, জাকাত আদায় করতে হবে। এরপরের প্রশ্ন, যদি 7.5 ভরি স্বর্ণের ভেতর ব্যবহৃত স্বর্ণ থাকে, যেটা প্রতিদিন ব্যবহার করা হয়, তাহলে সেটাও কি জাকাত দিতে হবে? হ্যাঁ, স্বর্ণরূপা যে অবস্থায় থাকুক না কেন, তাতে জাকাত আবশ্যক হয়, জাকাত দিতে হবে। ব্যবহৃত হোক, অব্যবহৃত হোক, বার আকারে হোক, যেভাবেই হোক, এগুলোতে পুরো যত রকমের হতে পারে স্বর্ণরূপা, সব কিছুর উপরই জাকাত আবশ্যক হবে। পরের প্রশ্ন, নিসাব পূর্ণ হওয়ার পর বছর পূর্ণ হওয়ার আগেই যদি সম্পদের পরিমাণ কমে যায়, তাহলে কি জাকাত ফরজ থাকবে? হ্যাঁ, এই অবস্থায় তাকে দেখতে হবে যে নিসাব পূর্ণ হওয়ার পর যে সম্পদের পরিমাণ কমে গেছে, তো যেদিন তার বছর পূর্ণ হচ্ছে, তার নিসাবের মালিক হওয়ার বছর পূর্ণ হচ্ছে, সে বছর পূর্ণ হওয়ার দিন তিনি নিসাবের মালিক কিনা। যদি বছর পূর্ণ হওয়ার দিনে নিসাবের মালিক থাকেন, তাহলে তিনি তার মালিকানায় থাকা জাকাত আদায়যোগ্য সকল সম্পদের জাকাত আদায় করবেন।
আর যেদিন জাকাতের নিসাবের বছর পূর্ণ হচ্ছে সেদিন যদি তিনি নিসাবের মালিক না থাকেন তাহলে তার উপর জাকাত আবশ্যক থাকবে না, তার আগের নিসাবের হিসাবটা বাদ হয়ে যাবে। আবার যখন নতুন করে নিসাবের মালিক হবেন তখন থেকে তিনি নতুন করে আবার জাকাতের হিসাব করবেন। যদি এমন হয় যে একবার নিসাবের তিনি মালিক হয়েছেন, মালিক হওয়ার পরে তার সম্পদ কমে গেছে, নিসাবের চেয়ে কমে গেছে, কিন্তু বছর পূর্ণ হওয়ার আগে আবার সম্পদ বেড়ে নিসাব পরিমাণ বা নিসাবের চেয়ে বেশি হয়ে গেছে, তাহলে বছর পূর্ণ হওয়ার পর তাকে জাকাত আদায় করতে হবে। এক্ষেত্রে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে জাকাত আদায় করার জন্য মালিকানাধীন প্রত্যেকটা সম্পদ 1 বছর পূর্ণ থাকা, তার মালিকানায় থাকা, এটা জরুরি কোনো বিষয় নয়। বরং যেদিন বছর পূর্ণ হচ্ছে এর আগের দিনে যদি তিনি কোনো সম্পদের মালিক হয়ে থাকেন, তাহলে যেদিন বছর পূর্ণ হবে ওই দিন তার মালিকানায় থাকা ওই সম্পদটিরও তিনি তার মূল্য বা তার জাকাত আদায়যোগ্য সম্পদের তালিকার মধ্যে ওই সম্পদও নিয়ে আসবেন এবং সেগুলো তিনি হিসাব করবেন। এরপরের প্রশ্ন, ব্যবসার পণ্যের দাম বছর শেষে ক্রয় মূল্য অনুযায়ী ধরতে হবে নাকি বর্তমান বাজার মূল্য অনুযায়ী জাকাত হিসাব করতে হবে? ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে বর্তমান বাজার মূল্য অনুযায়ী দাম হিসাব করতে হবে। হতে পারে ক্রয় মূল্যের চেয়ে বাজার মূল্যেও দাম বেশি, অথবা বাজার মূল্য কম, ক্রয় মূল্য বেশি ছিল, দুটি হতে পারে। ক্রয় মূল্য কমও হতে পারে, ক্রয় মূল্য বেশিও হতে পারে। তো ক্রয় মূল্য এখানে বিবেচ্য বিষয় নয়, বরং বিক্রয় মূল্য, বাজার মূল্য যা আছে, আপনি আপনার মালিকানাধীন ব্যবসায়িক সম্পদগুলো একসঙ্গে বিক্রি করে দিলে আপনি যত টাকা বিক্রি করতে পারবেন সেটাই এর বাজার মূল্য হিসেবে বিবেচিত হবে এবং ওই টাকার জাকাত আদায় করলেই হবে। এরপরের প্রশ্ন, ঋণী ব্যক্তি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় কিন্তু তার উপর বড় অঙ্কের ঋণ থাকে, তাহলে তার জাকাতের হুকুম কি? ঋণী ব্যক্তি যদি নিসাবের মালিক হন এবং যদি তিনি যত সম্পদের জাকাত আদায়যোগ্য যে সম্পদের তিনি মালিক হয়েছেন, যদি সেখান থেকে তার ঋণের পরিমাণ বাদ দেওয়ার পর তার নিসাব বহাল না থাকে, তাহলে তার উপর জাকাত আবশ্যক থাকবে না। তবে মনে রাখতে হবে, এই যে জাকাতের হিসাব থেকে ঋণটা বাদ দেওয়া হয়, এই ক্ষেত্রে কেবল ওই ঋণটুকুই বাদ দেওয়া যাবে যা জরুরি প্রয়োজনে কেউ ঋণ করে। নিত্য প্রয়োজনীয় কাজে লাগানোর জন্যে যদি কেউ ঋণ করে সেই ঋণটাকে বাদ দেওয়া যাবে। আর যদি কেউ তার সম্পদ বৃদ্ধির জন্যে কেউ যদি লোন নেয়, বিশেষ করে যেমন শিল্প কারখানার জন্যে অথবা ব্যবসাকে বড় করার জন্যে যে ডেভেলপমেন্ট লোন নেওয়া হয়, তো ওই লোনগুলো জাকাতের হিসাব থেকে বাদ দেওয়া যাবে না। এরপরের প্রশ্ন, রমজানের শেষ দশকে সুন্নতে মুআক্কাদা ইতিকাফ শুরু করার পর যদি কেউ মাঝে ভেঙে ফেলে, তাহলে কি তাকে আবার কাজা করতে হবে? সুন্নতে মুআক্কাদা ইতিকাফ শুরু করার পর যদি কেউ ইতিকাফ কোনো কারণে ভেঙে ফেলে, তাহলে এর পরিবর্তে তাকে পরবর্তীতে একদিনের ইতিকাফ কাজা করলেই হবে। ওই রমজানে হতে পারে, অথবা পরবর্তীতে কোনো এক সময় রোজা রেখে একদিনের ইতিকাফ তাকে কাজা করতে হবে। এরপরের প্রশ্ন, জাকাত কি শুধু রমজান মাসে ফরজ হয় না অন্য মাসেও হতে পারে? জানাবেন। আসলে জাকাতের সাথে রমজানের তেমন কোনো সম্পর্ক নেই। রমজানের রোজা একটি ফরজ ইবাদত, আর জাকাত ভিন্ন একটি ফরজ ইবাদত। কেউ নিসাবের যেদিন মালিক হলো, এটা বছরের যে কোনো দিনই হতে পারে, যেদিন নিসাবের কেউ মালিক হলো, নিসাব পরিমাণ সম্পদের মালিক হলো, ঠিক এর পরের বছর ওই দিন যদি তিনি নিসাবের মালিক থাকেন, তাহলে তার উপর জাকাত ফরজ হবে। এটা যেমন রমজান মাসে হতে পারে, বছরের যে কোনো সময় হতে পারে। এবং যেদিন তার বছর পূর্ণ হবে, নিসাবের বছর পূর্ণ হবে, ওই দিনই তার উপর জাকাত আদায় করা ফরজ, এবং সেখানে বিলম্ব না করে খুব দ্রুত জাকাত আদায় করে ফেলা উচিত। অনেকেই নিসাবের বছর পূর্ণ হওয়ার পরও রমজানে জাকাত আদায় করতে চান, যে রমজানে জাকাত আদায় করলে সওয়াব বেশি হবে, এই জন্য রমজান আদায় করতে চান। তো রমজানে আদায় করা বা সওয়াব বেশি হওয়ার জন্য রমজানে আদায় করা এবং এই জন্যে জাকাতকে বিলম্বিত করা, এটা মোটে উচিত নয়। বরং যখন জাকাত ফরজ হয়েছে তখনই জাকাত আদায় করে ফেলা উচিত। যদি কেউ রমজানে দান করলে সওয়াব বেশি হয়, এই চিন্তা থেকে যদি কেউ রমজানই জাকাত আদায় করতে চান, তাহলে তিনি চাইলে অগ্রিম জাকাত আদায় করতে পারেন। কিন্তু জাকাত ফরজ হওয়ার পর, অর্থাৎ নিসাবের বছর পূর্ণ হয়ে যাওয়ার পর এই জাকাতকে বিলম্বিত করা, রমজান পর্যন্ত বিলম্বিত করা, এটা মোটেও ঠিক নয়। এরপরের প্রশ্ন, আগত সন্তানের জন্য কি ফিতরা আদায় করতে হবে? দয়া করে জানাবেন। ঈদের দিন সুবহে সাদেকের সময় যারা
জীবিত থাকেন তাদের জন্য সদকাতুল ফিতর বা ফিতরা আদায় করতে হয়। যদি সুবহে সাদেকের আগে, ঈদের দিন ঈদুল ফিতরের দিন সুবহে সাদেকের আগে যদি কারো মৃত্যু হয়ে যায়, তাহলে তার জন্য যেমন ফিতরা আদায় করতে হবে না, ঠিক একইভাবে সুবহে সাদেকের পরে যদি কারো জন্ম হয়, তাহলে তার জন্য ফিতরা আদায় করতে হবে না। যদি রমজানেই কারো কোনো শিশুর জন্ম হয়, অথবা একেবারেই রমজানের শেষে ঈদের রাতে যদি কারো কোনো শিশুর জন্ম হয়, সুবহে সাদেকের সময় সেই শিশু দুনিয়াতে আছে, জীবিত অবস্থায় আছে, তাহলে তার জন্য ফিতরা আদায় করতে হবে। এক্ষেত্রে এই বিষয়টি মনে রাখতে হবে যে ফিতরা মূলত ঈদের দিন সুবহে সাদেকের সময় ওয়াজিব হয়। হ্যাঁ, যদি কেউ রমজান আদায় করে তাহলে ভালো, অসুবিধা নেই, আদায় করতে পারে। ঈদের রোজার চাঁদ ওঠার পর, রমজানের চাঁদ ওঠার পরেই সদকাতুল ফিতর আদায় করা যায়, এর আগে করা যায় না। আর ভালো হলো ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করে যাওয়া। ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করে যাওয়া উচিত। হ্যাঁ, যদি কেউ এর আগে আদায় করতে না পারে, তাহলে তিনি ঈদের নামাজের পরে হলো যত দ্রুত সম্ভব এই ফিতরা আদায় করে দেবেন। এরপরের প্রশ্ন, গরুর খামার যাদের আছে 30টার উপর তাদের গরু থাকলে যাকাত দিতে হবে কিনা? তো গরুর খামার যদি কারো থাকে, তো যদি সেই খামারের গরুগুলো বিক্রির উদ্দেশ্যেই পালা হয়, তাহলে তো 30টা না, যদি এরকম 5টাও থাকে, 2টাও থাকে, তো সেগুলোর মূল্যের উপরে যাকাত আসবে। যেদিন তিনি নিসাবের মালিক হয়েছেন এবং যেদিন নিসাবের বছর পূর্ণ হবে, নিসাবের বছর পূর্ণ হওয়ার পর ওই মানে যদি 2টা গরু যদি এরকম কারো থাকে, একটা গরুর কারো মালিকানায় থাকে যেটা তিনি বিক্রির উদ্দেশ্যে কিনেছেন, পালছেন এবং পরবর্তী বিক্রি করে দেবেন, তাহলে এর মূল্য তাকে হিসাব করতে হবে। আর যদি এই খামারের গরুগুলি বিক্রির উদ্দেশ্যে না হয়, তার এখানে তিনি দুধের ব্যবসা করছেন, গরুর না, তো সেই ক্ষেত্রে তো দুধের মূল্যের উপরে যাকাত হবে, গরুর উপরে যাকাত আবশ্যক হবে না। এরপরের প্রশ্ন, আমার স্ত্রী একজন গৃহিণী, তার প্রায় 5 ভরি স্বর্ণ আছে, কোনো রৌপ্য নেই। আমি তাকে যে হাত খরচ দেই তা থেকে অল্প অল্প টাকা জমাচ্ছে ছেলেকে উমরা করানোর জন্য। ছেলের বয়স 5 বছর এবং সে আল্লাহর ঘর দেখতে চায়। আমার প্রশ্ন, এক্ষেত্রে আমার স্ত্রী ছেলের নামে টাকা জমালে সেটা 1 বছর অতিবাহিত হলে স্বর্ণ এবং কিছু টাকা মিলিয়ে যাকাতযোগ্য নিসাব হবে কিনা? হ্যাঁ, আপনার স্ত্রী মালিকানায় এখানে দেখা যাচ্ছে 5 ভরি স্বর্ণ আছে এবং কিছু টাকা আছে, জমানো কিছু টাকা আছে। সেই টাকা দিয়ে তিনি তার ছেলেকে উমরা করাবেন, সেটা ভালো কথা। কিন্তু যখন তিনি তার নিসাব যখন 1 বছর হয়ে গেল, নিসাবের বছর পূর্ণ হয়েছে যখন, এই অবস্থায় এই টাকা এবং স্বর্ণ মিলে তার যাকাত আদায় করতে হবে, এগুলো যাকাত আদায় করতে হবে। যখন তার হাতে আর কোনো টাকা থাকবে না, শুধু স্বর্ণ থাকবে, তখন তার নিসাব থাকবে না। কিন্তু যখন টাকা আছে, স্বর্ণ আছে এবং 2টা মিলে নিসাব পরিমাণ হয়ে যায়, এখন এগুলোর যাকাত আদায় করতে হবে। এরপরের প্রশ্ন, আমি গত হিজরি 26 রমজানে নিসাবের চেয়ে বেশি পরিমাণ ক্যাশ জমা করি, মাঝে খরচ করে তা নিসাবের কমে চলে আসে, আবার আমার জমানোর ফলে তা পূর্বের পরিমাণে ফিরে এসেছে, সেক্ষেত্রে কি আমার টাকার যাকাত আসবে? জানাবেন। হ্যাঁ, আপনি যেদিন নিসাবের মালিক হয়েছেন, এরপরে তা নিসাবের চেয়ে কমে গেছে, কিন্তু বছর পূর্ণ হওয়ার আগেই তা আবার নিসাব পরিমাণ হয়ে গেছে। এই অবস্থায় যেদিন আপনার বছর পূর্ণ হবে, সেদিন আপনার মালিকানায় যত টাকা থাকবে বা যাকাত আদায়যোগ্য যদি অন্য আরও কোনো কিছু আপনার থাকে, তো সেগুলো সব কিছুর উপরে আপনি যাকাত আদায় করবেন। সব কিছুর 2.5% হারে আপনাকে যাকাত আদায় করতে হবে। এরপরের প্রশ্ন, গত হিজরির জিলকদ মাসে আমার স্বর্ণের যাকাত পূর্ণ হয়েছিল কিন্তু দেওয়া হয়নি, এখন দিতে যাচ্ছি, সেক্ষেত্রে এখনকার বিক্রয় মূল্য অনুযায়ী যাকাত নির্ধারণ করব নাকি যখন পূর্ণ হয়েছে তখনকার অনুযায়ী করব? হ্যাঁ, যেদিন আপনার বছর পূর্ণ হয়েছে ওই দিন স্বর্ণের যেই দাম ছিল, বাজার মূল্য ছিল, সেই অনুসারে আপনি যাকাতের হিসাব করবেন, বর্তমান বাজার মূল্য হিসেবে নয়। এরপরের প্রশ্ন, আমার পরিচিত একজন অনেক বছর ধরেই টাকার যাকাতযোগ্য ছিল কিন্তু আদায় করেনি, এর মধ্যেই টাকা বেড়েছে আবার কমেছে, উনি এখন যাকাত দিতে যাচ্ছেন, যেটার হিসাব করা অনেক জটিল, এই অবস্থায় করণীয় কি যদি জানাতেন? যাকাতের নিসাবের মালিক হওয়ার পর যদি কেউ যাকাত আদায় না করে, নিসাবের হিসাব না রাখে কবে নিসাবের মালিক হয়েছেন, তো পরবর্তীতে তিনি যখন যাকাত আদায় করতে যাচ্ছেন, তো প্রথমত তিনি এটা বের করবেন যে তিনি কবে নিসাবের মালিক হয়েছেন। যেদিন নিসাবের মালিক হয়েছেন এরপরের বছর ওই দিন তার উপর যাকাত ফরজ হয়েছে,
এবং ওই দিনটার হিসাব করতে হবে, এরপরের বছর আবার ওই দিনটারই হিসাব করতে হবে, প্রতি বছর এই একই দিনের হিসাব তাকে করতে হবে এবং সেই হিসাবে তিনি জাকাত আদায় করবেন। যত বছর অতিক্রান্ত হয়েছে, তো এখন তিনি হয়তো একেবারে কড়াক্রান্তি হিসাব বের করে তিনি পারবেন না, কাটায় কাটায় হিসাব তিনি করতে পারবেন না, কিন্তু অনুমান করে নেবেন যে তিনি কত বছর হয়েছে আর এই বছরগুলোর জাকাত তার কত টাকা আসতে পারে, কত টাকার জাকাত তাকে আদায় করতে হবে, তো অনুমান করে নেবেন। অনুমান করে তিনি ঠিক করে নেবেন তাকে কত টাকা মোট জাকাত দিতে হবে, এরপর তিনি ধীরে ধীরে সেই জাকাতগুলো আদায় করে দেবেন। উদাহরণস্বরূপ যদি আমরা এটা ধরে নিই, উদাহরণস্বরূপ ধরে নিই যে তিনি এই গত 5 বছর বা 10 বছর জাকাত আদায় করেননি, তার উপর জাকাত ফরজ হয়েছিল গত 10 বছর আগেই, আদায় করেননি। আর এই 10 বছরে তার যে সম্পদ বা ধীরে ধীরে সম্পদ বেড়েছে, আবার কখনো কমেছে, তো তিনি এই একটু হিসাব নিকাশ করে তার পেছনের অবস্থা একটু বিবেচনা করে এটা তিনি অনুমান করে একটা ধরে নিলেন যে তাকে এখন 1 লক্ষ টাকা জাকাত আদায় করতে হবে। এখন তিনি ধীরে ধীরে এই 1 লক্ষ টাকার জাকাত, পিছনের জাকাত হিসাবে 1 লক্ষ টাকার জাকাত তিনি আদায় করে দেবেন। এতেই আশা করা যায় ইনশাআল্লাহ তিনি দায়মুক্ত হয়ে যাবেন। একজন ব্যক্তির কাছে 22 ভরি স্বর্ণ রয়েছে, তিনি ব্যাংক থেকে হাউস বিল্ডিংয়ের জন্য 80 লাখ টাকা ঋণ গ্রহণ করেছেন। এই অবস্থায় তার উপর জাকাত ফরজ হবে কিনা? স্বাভাবিকভাবে যখন কেউ ঋণগ্রস্ত হয়, তো তিনি তার জাকাতের হিসাব করার সময় জাকাত আদায়যোগ্য যে সম্পদ তার মালিকানায় থাকে তা থেকে ঋণের পরিমাণ বাদ দিয়ে থাকেন এবং এটাই নিয়ম, বাদ দিতে হয়। বাদ দিয়ে যা থাকে সেটা যদি নিসাব পরিমাণ হয় তাহলে তিনি জাকাত আদায় করবেন। কিন্তু যদি ঋণ স্বাভাবিক প্রয়োজনের জন্য ঋণ না হয়, ঋণ নেওয়া না হয়, বরং সেটা ডেভেলপমেন্ট লোন হয়, ব্যবসাকে বড় করার জন্য অথবা এরকম নিজের সম্পদ বাড়ানোর জন্য যদি লোন নেওয়া হয়, তো সেসব লোন অবশ্য জাকাতযোগ্য সম্পদের হিসাব থেকে বাদ দেওয়া যায় না। তো এখানে দেখা যাচ্ছে যে 80 লক্ষ টাকা তিনি লোন নিয়েছেন বাড়ি করার জন্য। তো দেখতে হবে যে তিনি যদি তার যতটুকু একজন মানুষের বসবাসের জন্য প্রয়োজন হয়, যদি অতটুকু বাড়ি করতেন তাহলে কি তাকে ঋণ নিতে হতো? যদি নিতে হতো তাহলে কত টাকা নিতে হতো? আর এখন যে ঋণ করেছেন 80 লক্ষ টাকা, সেটা দিয়ে তিনি যে বাড়ি বানাতে চাচ্ছেন সেটা কি শুধু বসবাসের জন্য না সম্পদ বৃদ্ধির জন্য? তার এখন যে অবস্থা আছে, যতটুকু ইনকাম সোর্স আছে তা দিয়ে তার জীবন চলে যাচ্ছে, তো এরপরে যদি একটা বড় বাড়ি করেন, 10 তলা একটা বিল্ডিং করেন, তো সেখান থেকে তিনি প্রতি মাসে ভাড়া পাবেন এবং তার সম্পদ বাড়তে থাকবে, সম্পদ তিনি তার সঞ্চয়ের পরিমাণ তখন আরও বাড়বে, এই চিন্তা করে তিনি লোন নিয়েছেন। তো এইটাও ডেভেলপমেন্ট লোনের অন্তর্ভুক্ত হবে। তো যতটুকু বাড়ি তার জন্য তার বসবাসের জন্য প্রয়োজন ছিল, অথবা যদি তার অন্য কোনো ইনকাম সোর্স না থাকে, যে ভাড়া দিয়ে চলতে হবে, ভাড়া দিয়ে তার জীবন চালাইতে হবে, তো সেই ক্ষেত্রে অতটুকু তার প্রয়োজনে অন্তর্ভুক্ত। তো তার প্রয়োজনীয় যতটুকু বাড়ি সেই পরিমাণ, সেটার জন্য যদি তার ঋণ করা নাই লাগতো, তার কাছে যে স্বর্ণ জমা আছে সে স্বর্ণ দিয়ে তিনি বাড়ি করতে পারতেন, অতটুকু বাড়ি করতে পারতেন, অথবা অন্য কোনো সম্পদ দিয়ে বাড়ি করতে পারতেন, তাহলে তো এই টাকা তিনি মোটেও বাদ দিতে পারবেন না, এই 80 লক্ষ টাকা। আর যদি তার কাছে যে টাকা রয়েছে সে টাকা দিয়ে তিনি তার প্রয়োজনীয় বাড়িটুকু করতে পারতেন না, তো প্রয়োজনীয় বাড়ি করার জন্যে যতটুকু টাকা তার প্রয়োজন ছিল অতটুকু তিনি তার এই স্বর্ণের দাম থেকে বাদ দিতে পারবেন, আর এর অতিরিক্তটুকু বাদ দিতে পারবেন না, বরং সেটা ডেভেলপমেন্ট লোন হিসেবে বিবেচিত হবে এবং এটা তার আপন জায়গায় থেকে যাবে। আর তার কাছে যে স্বর্ণ রয়েছে এই স্বর্ণগুলো ওই অংশটুকু বাদ দেওয়ার পরে বাকি স্বর্ণটুকুর মূল্যের জাকাত তাকে আদায় করতে হবে। নিসাব পরিমাণ টাকা হওয়ার পর আরও টাকা যোগ হতে থাকলে সেক্ষেত্রে কিভাবে বছর গণনা করব আর কিভাবে জাকাত নির্ধারণ করব? নিসাব পরিমাণ টাকার মালিক হওয়ার পর পরবর্তী বছর, অর্থাৎ যেদিন নিসাবের মালিক হয়েছেন পরের বছর ঠিক ওই দিন দেখতে হবে যে নিসাবের মালিক আপনি আছেন কি না। যদি ওই দিন নিসাবের মালিক থাকেন তাহলে আপনার মালিকানায় জাকাতযোগ্য যত সম্পদ থাকবে, সে সম্পদ হতে পারে কোনোটা 1 বছর আগের, কোনোটা 2 বছর আগের, কোনোটা হতে পারে 2 মাস আগের, কোনোটা হতে পারে 2 দিন আগের, যত সম্পদ আপনার মালিকানায় থাকবে সকল সম্পদের জাকাত আপনার আদায় করতে হবে। এরপরের প্রশ্ন, জাকাতের টাকা মসজিদের ওয়াদাকৃত টাকা হিসেবে পরিশোধ করা যাবে কিনা? অনেক সময় মসজিদের নানা প্রয়োজনে টাকা কালেকশন করা হয় এবং সেখানে অনেকে ওয়াদা করে থাকেন, কেউ হয়তো 5,000 টাকা দিবেন বললেন মসজিদে,
তো এটা জাকাতের টাকা থেকে পরিশোধ করা যাবে কি না? না, মসজিদের কোনো খাতে জাকাতের টাকা দেওয়া যাবে না। জাকাতের টাকা গরিব ব্যক্তিদেরকে দিতে হবে। গরিব কাউকে জাকাতের টাকা মালিক বানিয়ে দিতে হবে, মসজিদে দেওয়া যাবে না। সেটা মসজিদের ওয়াদাকৃত টাকা হিসেবেও নয়। যদি কি এমনিতেই মসজিদে দান করতে চায়, মসজিদের কোনো খাতে, সে মসজিদের কোনো কল্যাণে অথবা যে কোনো খাতে দান করতে চায়, সেটা জাকাতের টাকা দেওয়ার কোনো সুযোগ ওখানে নেই। এরপরের প্রশ্ন, আমি একজন বিদ্যুৎ কর্মী, অফিস থেকে ছুটি নিয়ে যদি এতেকাফে বসি, তাহলে অফিস থেকে ফোনগুলো রিসিভ করতে পারবো কি না? স্ত্রী, সন্তান আমার সাথে দেখা করতে আসতে পারবে কি না? আমার সন্তান আমার কাছে গিয়ে থাকতে পারবে কি? জাজাকাল্লাহ। হ্যাঁ, আপনি যদি এতেকাফে বসতে চান, এতেকাফে বসে আপনি প্রয়োজনীয় ফোন রিসিভ করতে পারবেন, অসুবিধা নেই। আপনার সন্তান আপনার কাছে, আপনার স্ত্রী আপনার সঙ্গে দেখা করতে আসতে পারবেন, তাতেও অসুবিধা নেই। এবং আপনার সন্তান যদি আপনার সঙ্গে থাকতে চায়, তাতেও অসুবিধা নেই। তবে খেয়াল রাখতে হবে যাতে এতে মসজিদের পরিবেশ নষ্ট না হয়। পরবর্তী প্রশ্ন, আমার স্ত্রীর নিসাব পরিমাণ স্বর্ণ নেই, তবে ব্যবহারের জন্য কিছু পরিমাণ রয়েছে। হাতে নগদ টাকা পয়সা নেই, তবে আমার কাছে দেনমোহরের 1,00,000 টাকা পাওনা রয়েছে, যা আমি যে কোনো সময় দিতে পারি। এখন আমি জাকাত আদায়ের ক্ষেত্রে আমার জাকাতের সাথে তার ওই 1,00,000 টাকার শুধু জাকাত আদায় করলেই হবে, নাকি তার সোনার মূল্য যোগ করে জাকাত আদায় করতে হবে? মোহরের টাকা যতক্ষণ পর্যন্ত স্বামীর কাছে থাকে, এবং স্বামী সেটার মালিক, এবং সেটার জাকাত স্বামী আদায় করবে। আর যখন এই টাকা স্ত্রীকে পরিশোধ করা হয়, তখন সেটা স্ত্রী সে টাকার মালিক হয়, এবং পরিশোধ করার পরেই স্ত্রী সেটা সেই টাকার জাকাত আদায় করবে যদি জাকাতযোগ্য হয়। আর পরিশোধ করার আগে, স্ত্রী হাতে পাওয়ার আগে, সেটা স্ত্রী ঋণ হিসেবে তার উপর এই টাকার জাকাত তাকে দিতে হবে না। এবং স্বামীর কাছে স্বামী যখন যতদিন পর্যন্ত এই মোহরের টাকা আদায় করেননি, ততদিন পর্যন্ত তিনি তার জাকাতযোগ্য সম্পদ থেকে এই মোহরের টাকা তার ঋণ হিসেবে বাদও দিতে পারবেন না। তো আপনার স্ত্রীর উপর, আপনার স্ত্রীর যে স্বর্ণালঙ্কার রয়েছে, যদি তার কাছে জমানো কোনো টাকা না থাকে, তো সেই ক্ষেত্রে তো তার উপর জাকাত ফরজ হচ্ছে না, যেহেতু আপনি এখনও তাকে এই মোহরের টাকা তাকে এখন দেননি, আপনার কাছে রয়ে গেছে। যেহেতু মোহরের টাকা আপনার কাছে রয়ে গেছে আর তার কাছে কোনো ক্যাশ টাকা নেই, এই অবস্থায় তার উপর জাকাত ফরজ হবে না। হ্যাঁ, এই 1,00,000 টাকার জাকাত আপনাকে আপনার সম্পদের সাথে যোগ করে আদায় করে দিতে হবে, এটা আপনার সম্পদ। আর যখন এই টাকা আপনি আপনার স্ত্রীকে পরিশোধ করবেন, তখন আপনার স্ত্রী এই 1,00,000 টাকা এবং তার কাছে যে স্বর্ণালঙ্কার রয়েছে, সেই স্বর্ণালঙ্কার এই সব কিছুর জাকাত তিনি আদায় করবেন। আপনার স্ত্রীর জাকাত আপনার স্ত্রীর উপর আবশ্যক হবে, আর আপনার সম্পদের জাকাত আপনার উপর আবশ্যক হবে। যদি আপনি আপনার স্ত্রীর সম্পদের জাকাত আদায় করতে চান, তাহলে কোনো অসুবিধা নেই, তাকে জানিয়ে আদায় করলেই হবে। তবে এটাও মনে রাখতে হবে যে জাকাত থেকে বাঁচার জন্য যে আপনি আপনার স্ত্রীকে মোহরের টাকাটা দিলেন না, দিয়ে দেরি করলেন, এটা খুবই অনুচিত হবে, একটা অন্যায় কাজ হবে। আপনার কাছে যেহেতু টাকা আছে এবং দেওয়ার মতো টাকা আছে, আপনার সামর্থ্য আছে, তাই উচিত হলো বিলম্ব না করে আপনার স্ত্রীর এই পাওনা মোহরের টাকা তাকে দ্রুত পরিশোধ করে দেয়া, এখানে বিলম্ব না করা। এরপরের প্রশ্ন, আমার একটি প্রশ্ন, আমার স্ত্রীর কাছে কিছু স্বর্ণ আছে কিন্তু কোনো জমা টাকা নেই। আমি তাকে 500 বা 1,000 টাকা মাসিক হাত খরচ দিই, এতে করে কি তার উপর জাকাত ওয়াজিব হবে? তা আপনি তাকে মাসিক খরচ হিসেবে যে টাকা দেন, 500 টাকা বা 1,000 টাকা দেন, যদি এখান থেকে এই পুরো টাকাটাই সে খরচ করে ফেলে, তাহলে তো তার নিসাব হবে না, যদি সেই স্বর্ণ যদি নিসাব পরিমাণ না হয়, 7.5 ভরি স্বর্ণ না হয়। আর যদি এখান থেকে উনি কিছু টাকা জমান, কখনো 1,000 টাকা থেকে তিনি 500 টাকা জমিয়ে রাখলেন, আবার কখনো একদম 500 টাকা জমালেন, এভাবে যদি তার কাছে কিছু টাকা জমানো, কিছু টাকা যদি থেকে যায়, তাহলে সেই জমানো টাকাগুলো তার স্বর্ণের দামের সাথে যোগ করতে হবে। যোগ করে যদি রূপার নিসাব পরিমাণ হয়ে যায়, 52.5 ভরির উপর সমমূল্যের হয়ে যায়, তাহলে জাকাত আদায় করতে হবে। আর যদি তার কাছে জমানো কোনো টাকা না থাকে, তাহলে স্বর্ণালঙ্কার যদি 7.5 ভরির চেয়ে কম হয়, নিসাব পরিমাণের চেয়ে কম হয়, তাহলে তার জাকাত আদায় করতে হবে না। এরপরের প্রশ্ন, আমার বোনের বিয়েতে বাবা 2 ভরির মতো স্বর্ণ উপহার দিয়েছেন এবং মাসে অল্প কিছু সঞ্চয় থাকে। বছর শেষে যদি 5-10 হাজার টাকা জমা থাকে, তাহলে কি তার উপর জাকাত ফরজ? যেহেতু স্বর্ণের বাজার মূল্যের জাকাত অনেক,
সেই পরিমাণ নগদ অর্থ তার কাছে হয় না। আপনার বোনের কাছে যে 2 ভরি স্বর্ণ রয়েছে এবং তার কাছে কিছু টাকাও আছে, জমা টাকা আছে, তো সেই হিসেবে তার উপর জাকাত ফরজ হবে। তো জাকাত যেহেতু ফরজ হবে, তাই স্বর্ণের যেদিন তার জাকাতের নিসাবের বছর পূর্ণ হয়, ওই দিন তিনি জাকাতের হিসাব করবেন। তার মালিকানায় থাকা যতটুকু স্বর্ণ আছে সেই স্বর্ণের বাজার মূল্য এবং তার কাছে যে টাকা আছে, ওই দিন যে টাকা তার কাছে থাকে সে টাকা তিনি যোগ করে সেখান থেকে 2.5% হিসাব করে রাখবেন। যদি তিনি ওই দিনই যদি আদায় করতে পারেন তো খুব ভালো। যদি ওই দিন টাকা না থাকে, ক্যাশ টাকা না থাকে, তাহলে ধীরে ধীরে আদায় করবেন। তিনি হিসাব রাখবেন, ধীরে ধীরে তা আদায় করে দিবেন। কিন্তু জাকাত অবশ্যই আদায় করতে হবে। এরপরের প্রশ্ন, আমার 21, 22 ও 18 ক্যারেট মিলিয়ে প্রায় 3.5 ভরি স্বর্ণ রয়েছে। আমার স্বামীর অফিসের প্রভিডেন্ট ফান্ড আছে, যেখানে অফিস এবং বেতন থেকে কেটে প্রভিডেন্ট ফান্ড জমা হয়। তাছাড়া বাড়ি করার কারণে আমাদের প্রায় 9 লাখ টাকার ঋণ আছে ব্যাংক এবং ভাই বোনের কাছে। এ অবস্থায় কি আমার কোনো জাকাত আসবে? এখানে কয়েকটি বিষয়। যে হলো আপনার যে কাছে যে 3.5 ভরি স্বর্ণ আছে বিভিন্ন ক্যারেটের, এগুলো প্রত্যেকটা ভিন্ন ভিন্নভাবে বাজার মূল্য যাচাই করে আপনি এই স্বর্ণগুলোর দাম যোগ করবেন। আপনার স্বামীর অফিসে যে প্রভিডেন্ট ফান্ড আছে, সেখানে যে জমা টাকা আছে, সেগুলো এখানে হিসাব করতে হবে না। এখানে প্রথম কথা হলো, আপনার সম্পদ এবং আপনার স্বামীর সম্পদ ভিন্ন। আপনার সম্পদ এবং আপনার স্বামীর সম্পদ ভিন্ন। যে স্বর্ণগুলো রয়েছে, যদি স্বর্ণগুলো আপনার হয়, তাহলে আপনি স্বর্ণগুলোর দাম হিসাব করবেন এবং এই স্বর্ণগুলোর সাথে যদি আপনার কাছে নগদ বা কারো কাছে পাওনা যদি আপনার কোনো ক্যাশ টাকা থাকে, তো সেগুলো আপনি স্বর্ণের মূল্যের সাথে হিসাব করবেন এবং এই কারণে আপনার উপর জাকাত ফরজ হবে। আপনার স্বামীর যেই প্রভিডেন্ট ফান্ডের কথা বলেছেন, তো এটা আপনার স্বামীর সম্পদ। আপনার স্বামীর যদি অন্য জাকাতযোগ্য সম্পদ থাকে, তাহলে সেটার কারণে তিনি জাকাত আদায় করবেন। আর স্বাভাবিকভাবে প্রভিডেন্ট ফান্ডের যে টাকা, জমা টাকা বা কেটে নেওয়া যে টাকা, সেটার উপরে জাকাত স্বাভাবিকভাবে ফরজ হয় না। আর বাড়ি করার জন্য যে ঋণ নিয়েছেন 9 লক্ষ টাকা, যদি সেই ঋণটা আপনার হয়ে থাকে, আপনি যদি এটার জন্য দায়বদ্ধ থেকে থাকেন, আপনি ঋণ করেছেন, তাহলে তো আপনার স্বর্ণের যেই মূল্য হবে সেই স্বর্ণের মূল্যের চেয়ে এই 9 লক্ষ টাকা বেশি। এবং এই 9 লক্ষ টাকা যে ঋণ করেছেন, যদি সেটা আপনার বসবাসের জন্য যে বাড়ির প্রয়োজন, সেই বাড়ির প্রয়োজন যদি হয়ে থাকে, তাহলে আপনার উপর জাকাত ফরজ থাকছে না। কিন্তু যদি এই 9 লক্ষ টাকা আপনার স্বামী ঋণ করে থাকে, আপনি না, যদি ঋণ করেন আপনার স্বামী এটা আদায় করবেন, তাহলে আপনি আপনার স্বর্ণের মূল্য থেকে এই টাকা বাদ দিতে পারবেন না। তো এমত অবস্থায় আপনার উপর জাকাত ফরজ হবে, কিন্তু আপনার স্বামীর উপরে জাকাত ফরজ থাকবে না, যদি তার অন্য জাকাতযোগ্য সম্পদ না থাকে। পরবর্তী প্রশ্ন, 3 ভরি স্বর্ণের কি জাকাত হয়? হলে কত টাকা? হ্যাঁ, 3 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে, যদি তার এই স্বর্ণের সাথে জমান কোনো টাকা না থাকে, শুধুই 3 ভরি স্বর্ণ, তাহলে এই কারণে জাকাত আবশ্যক হবে না। আর যদি অন্য কোনো টাকা থাকে, যদি 5,000 টাকা কারো কাছে আছে এর সাথে, বা 10,000 টাকা আছে, তো এমত অবস্থায় 3 ভরি স্বর্ণের বাজার মূল্য যেদিন নিসাবের বছর পূর্ণ হবে ওই দিনের বাজার মূল্য এবং এই সাথে থাকা ক্যাশ টাকা হিসাব করে এর 2.5% জাকাত আদায় করতে হবে। এরপরের প্রশ্ন, ফিতরা কি মায়ের পেটে যে গর্ভস্থ শিশুটি রয়েছে তার জন্য দিতে হয়? আর জাকাত কি 1 বছর 3 লাখ টাকা জমানো থাকলে দিবে? ধরেন আমার আজকে 3 লাখ টাকা হলো, তাহলে কি জাকাত দিতে হবে নাকি 1 বছর হতে হবে? এখানে 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে গর্ভস্থ সন্তান, মায়ের পেটে থাকা সন্তানের জন্য ফিতরা আদায় করতে হবে কিনা। ফিতরা মূলত ওয়াজিব হয় ঈদের দিন সুবহে সাদেকের সময়। ঈদের দিন সুবহে সাদেকের সময় এর আগে যে শিশু জন্ম হয়ে গেছে তার ফিতরা আদায় করতে হবে। আর সুবহে সাদেকের পর, ঈদের দিন সুবহে সাদেকের পর যে শিশু জন্ম হবে তার জন্য ফিতরা আদায় করতে হবে না। আর জাকাতের কেউ যখন নিসাবের মালিক হয়, নিসাবের মালিক হওয়ার 1 বছর পর তাকে দেখতে হবে সে ওই 1 বছর পূর্ণ হওয়ার পর নিসাবের মালিক আছে কিনা। যদি 1 বছর পূর্ণ হওয়ার পর নিসাবের মালিক হয়, নিসাবের মালিক থাকে, তার মালিকানায় নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে তাকে জাকাত আদায় করতে হবে। আর যদি বছর পূর্ণ হওয়ার পর তার মালিকানায় নিসাব পরিমাণ সম্পদ না থাকে,
তাহলে তাকে জাকাত আদায় করতে হবে না। যদি কেউ আজকেই 3 লক্ষ টাকার মালিক হয়, একসঙ্গে কেউ 3 লক্ষ টাকার মালিক হয়েছে, যদি কেউ মালিক হয় তাহলে আজকে তার উপর জাকাত আবশ্যক হবে না, আজকে সে নিসাবের মালিক হলো। ঠিক আজকের দিন থেকে 1 বছর পরে, আরবি ক্যালেন্ডার হিসাবে 1 বছর পরে তিনি হিসাব করবেন যে তিনি নিসাবের মালিক তখন আছেন কিনা। যদি নিসাবের মালিক থাকেন তো জাকাত আদায় করতে হবে, না থাকলে করতে হবে না। এবং এক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে যখন বছর পূর্ণ হয় তখন তার মালিকানায় যত সম্পদ থাকে জাকাত আদায়ের যোগ্য, সব সম্পদের জাকাত আদায় করতে হবে একসঙ্গে, একই সঙ্গে হিসাব করতে হবে। সেখানে যদি কোনো সম্পদ 6 মাস আগে তার হাতে এসে থাকে, কোনোটা 2 দিন আগে এসে থাকে, কোনোটা 1 মাস আগে এসে থাকে, সব সম্পদের হিসাব তখন তাকে একসঙ্গেই করতে হবে। সকল সম্পদের উপর বছর পূর্ণ হওয়া আবশ্যক নয়। শেষ প্রশ্ন, কোনো মুদি দোকানের অথবা ব্যবসায়িক যে রানিং পণ্যগুলো দোকানে থাকে সেগুলোকে জাকাত দিতে হবে? হ্যাঁ, দোকানের যে পণ্যগুলো বিক্রি হয়, যেগুলো দোকানের ব্যবসায়িক পণ্য যেগুলো, সেগুলো সব জাকাত দিতে হবে। মুদি দোকান হোক অথবা অন্য কোনো ব্যবসা হোক, সব কিছুরই জাকাত আদায় করতে হবে। আর একটা দোকানের মধ্যে যেগুলো ব্যবসায়িক পণ্য হিসেবে থাকে না, ডেকোরেশন, ফ্যান লাইট ইত্যাদি সাবেক ব্যবহারের জন্য যেগুলো থাকে, সেসবের জাকাত আদায় করতে হবে না। কিন্তু যেগুলো বিক্রির পণ্য, বিক্রির জন্য দোকানে আনা হয়েছে, সেগুলোর জাকাত আদায় করতে হবে। এখানে আমরা 40টি প্রশ্নের উত্তর দিয়েছি। অনেকক্ষণ ধরে আপনারা আমাদের আজকের এই পর্বে আমাদের সঙ্গে ছিলেন, এজন্য আপনাদেরকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।